চারিদিকে শুধু ঝঞ্ঝা, বিক্ষুব্ধতা, হানাহানি, কাটাকাটি, মারামারি। দেশে কোনো আইনের শাসন নেই। সারা পৃথিবী জুড়ে একটা অরাজকতা চলছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? কেন আল্লাহর রাস্তায় খুন করছো না, হত্যা করছো না? আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল মুস্তাদআফিনা মিনার রিজাল, নিপীড়িত, অসহায় শিশু, নারী চিৎকার করে কাঁদছে, হে আল্লাহ, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে উদ্ধার করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনি গার্জিয়ান পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাই জালেম হোক, মজলুম হোক, তাকে তুমি সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, আমরা মজলুমকে সাহায্য করব, ফামা বালু জালিম, জালিমের কি অবস্থা? জালিমের হাত ভেঙে দাও, জুলুম করতে যেন না পারে। আজকেই দেখছি একটা জায়গাতে, শেরপুরে, স্ত্রীকে স্বামী পিটাইতে পিটাইতে, অসুস্থ স্ত্রী পিটাচ্ছে আর জীবিত কবর দিয়ে দিচ্ছে উঠানে এনে, চিৎকার করতেছে। আশেপাশে সব তো শিয়াল কুকুরের বাসা। এগুলো মুসলমান নামের কলঙ্ক। কিসের কালেমা তোর আর কিসের সালাত? তোর সামনে যে কোনো মানুষকে নির্যাতন, একটা কুত্তাকে নির্যাতন করলেও তুই প্রতিবাদ করবি না, তোর মধ্যে ঈমান নেই। একটা প্রাণীকেও অন্যায় ভাবে মারা জায়েজ নাই, একটা গাছের পাতা ছেড়াও জায়েজ নাই। সেখানে মানুষের সামনে মানুষকে এইভাবে পিটায়, এভাবে মারে, এইভাবে ধরে, এইভাবে অত্যাচার হচ্ছে। কি হচ্ছে গাজাতে? আশেপাশের মুসলমান শয়তানগুলো একটা প্রহসন করছে, এসব কুকুরগুলো। এগুলোর একটার মধ্যে ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে ব্যারোমিটার দিয়েছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যখন ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, তার শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে ওটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেটা না পারলে প্রতিবাদ করবে মুখ দিয়ে, সেটা না পারলে অন্তরে কিভাবে এটাকে রিমুভ করবে সেজন্য চেষ্টা করবে। আমরা কোথায়? কিসের এত আয়োজন? আপনি আপনার সামনে এভাবে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মারা যাচ্ছে, আর আপনি নির্বিকার ঘুমাচ্ছেন। আপনার জুব্বাও ঠিক আছে, মাথার রুমালও ঠিক আছে। হেঁটে গেলেই তো হয়, সৌদি আরব থেকে হেঁটে গেলেই তো, মিশর থেকে, টার্কি থেকে হেঁটে গেলেই তো হয়। এই জানোয়ারগুলো ইহুদির বাচ্চাদেরকে খাওয়া দিয়ে সাহায্য করছে। কেউ কেউ সাহায্য করছেন অস্ত্র দিয়ে, কেউ তাদের সাথে সুষম সম্পর্ক বজায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াতে হবে। আমরা যারা পারি, আমরা যেন প্রত্যেকেই ফিলিস্তিনের, পয়সা পাঠানোর তো কোনো জায়গা নেই, খাওয়াগুলো সেখানে যেতে পারছে না। ইহুদির বাচ্চাদেরকে ধরেন, যেখানে পারেন মারেন। সময় এসেছে। আবার এদিকে মোদির মতো কুকুর শুরু করেছে আসামে, শুরু করেছে প্রায় 500টা প্রতিষ্ঠানকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে, মসজিদগুলো গুড়িয়ে দিচ্ছে। জাগেন ভারতের মুসলমান, 42 কোটি মুসলমান, বেরিয়ে আসেন ঘর থেকে। বাংলাদেশে আমাদের মাশাআল্লাহ হুজুররা বিভিন্ন ফতুয়া নিয়ে ঠেলাঠেলি করতেছেন। এসব ফতুয়াগুলোতে ফেলে দেন, ফতুয়াগুলো ফেলে কালমা পড়া সবগুলো এক হয়ে আক্রমণ করেন। ভারতের যে সমস্ত নোংরা শয়তানেরা মুসলমানদের সবকিছু লুণ্ঠন করে নিচ্ছে। 40 জন রোহিঙ্গাকে জাহাজের ভিতরে ভরে নিয়ে সাগরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আসছে। খবর পড়েন না এগুলো? আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নেই। বলছি, ইয়া রব কাইফা হাযা আনতা রাব্বি, আপনি আমার রব। আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালে আমাকে পেতা। আমি পিপাসার্ত ছিলাম, তাকে পিপাসা নিবারণ করলে আমাকে সেখানে পেতা। আমাকে কাপড় দিলে, ওকে কাপড় দিলে আমাকে পেতা সেখানে। ওকে যদি আপনি আশ্রয় দেন, যে একজন একটা জীবনকে বাঁচায়, কাআন্নামা আহইয়া আন-নাসা জামিআ, সূরা মায়েদাতে আল্লাহ বলছেন, সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তাকে দিবেন। আর আপনার সামনে একজন নিরীহ, একজন নিষ্পেষিত মানুষকে মারবে, আপনি কোনো প্রতিবাদ করবেন না, এই সারা পৃথিবীর মানুষকে মারার গুনাহ আপনার আমলনামায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাই, আমরা যেন প্রতিবাদী হতে পারি, আমরা যেন নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা যেন আল্লাহর আদালতে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে না যাই। আল্লাহ আমাদেরকে সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।